নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ রথযাত্রা। সকালে উঠে আমি বাড়ি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে ভগবানের পুজোর জন্য রেডি হয়ে গেছি। বাজার থেকে ফুল নিয়ে চলে এলাম। এসে আমি ভালো করে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার গুরুজনদেরও পায়ে ফুল দিয়ে দিলাম। তুলসী গাছে, বাড়ির সকল যেখানে যা দেবতারা আছে সব জায়গায় ফুল দিয়ে দিলাম। পুজো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি শঙ্খধ্বনি করে দিলাম। আজ সকাল থেকে রিমঝিম বৃষ্টি হয়ে চলেছে। আমরা জানি প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে রথযাত্রা শুরু হয়। শুক্লপক্ষের 11 দিন পর জগন্নাথের ফের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই যাত্রা শেষ হয়। আজকে আমি নিজের হাতে ভগবানকে কিছু রেসিপি রান্না করে খাওয়াবো। তো এখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখুন বন্ধুরা। আজকে তো মনে হচ্ছে বাইরে যাবে না। তাই আজকে আমি কিছু বাড়িতে ভগবানের ভোগ বানিয়ে বাড়িতেই একটু ভগবানকে ভোগ চড়াবো আর বাড়িতেই সবাই মিলে এনজয় করবো। সে আলু পটল এগুলো আমি ভাজা করে দিচ্ছি, আর ছোলার ডাল, আর লুচি, আর হচ্ছে এটা হচ্ছে মিহিদানা। এটাকে রস দিয়ে বাড়িতে বানিয়ে দেবো। এই আজকে এটাই আছে কৃষ্ণকানাইয়ের জন্য রেসিপি। আর এগুলো আজকে পুরো নিরামিষ হবে। আমি কীভাবে বানাতে পারি, এখানে মিহিদানাটা বানিয়ে দিলাম, উচ্ছে ভাজা বানিয়ে দিলাম, আর পটলটাও লাল লাল করে তুলে দিয়েছি পোস্ত দিয়ে আলু ভাজা, নিরামিষ ছোলার ডাল। আর এবারে বানিয়ে নিচ্ছি লুচিটা বানিয়ে আমি ভগবানকে ভোগ দিয়ে দেব। আজকে আমরা সবাই মিলে একসাথে ভগবানের ভোগ গ্রহণ করব। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। বিকালে বৃষ্টি থেমে গেলে রথযাত্রায় অবশ্যই যাব। আর আপনারাও নিশ্চয়ই যাবেন। কে কে রথযাত্রায় গিয়েছেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।